আমার লাইফে ফার্স্ট টাইম আমি ঘোড়ার দৌড় দেখতে আসলাম, আর সত্যি একের পরে এক ঘোড়া দৌড়তেছে, এটা দেখতে অন্যরকম লাগতেছে। এখানে টোটাল 210টা ঘোড়া আছে। এগুলাকে 3টা করে ঘোড়া একসাথে দৌড়ানো হয়। এই যে ঘোড়া আসছে, দেখেন, দেখতেছি একদম সামনাসামনি থেকে। দেখেন কত কাছ থেকে দেখতেছি। আর খোলা, এই যে দেখেন মুরব্বি ঘোড়ার দৌড় দেখতে আইছেন? কই দিকা? ও বেরিয়ে যাচ্ছে। বেরিগাঁও থেকে আই পড়ছেন না? তো জান গাগের এখন আমি আমার একটা নাতির বিচারতেছি। ও ঘোড়ার দৌড় ছাইরা দিলে তো পাইতেন না। দেন কত মানুষ, 1000-2000 মানুষ হইব। আজকে একটা সাংস্কৃতিক বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিলাম, আর সেটা হচ্ছে ঘোড়ার দৌড়। তো ঘোড়ার দৌড় দেখতে আজকে চলে আসলাম সুনামগঞ্জের বেরিগাঁও গ্রামে। আজকের পূর্বে আমি কখনো এরকম সাংস্কৃতিক বিনোদনমূলক ভিডিও মনে হয় দেওয়া হয় নাই। যেহেতু আমি সংস্কৃতি নিয়ে কাজ করতেছি, তাই ভাবলাম এরকম একটা ভিডিও বানাই। তো আজকে ঘোড়ার দৌড় দেখতে চলে আসলাম, বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড়। আমি আমার বয়সে এরকম বড় বা এত বেশি ঘোড়ার দৌড় আগে কখনো দেখিনি। আজকের এই ঘোড়ার দৌড়ে ছোট থেকে বৃদ্ধ সবাই অ্যাটেন্ড হয়েছে, এলাকার যত মানুষ আছে 8-10 গ্রামের সবাই অ্যাটেন্ড হয়েছে। তো এই ঘোড়ার দৌড়ে বিশাল ঘোড়া আসছে বিভিন্ন জায়গা থেকে। বিশেষ করে বাংলাদেশের নাটোর এবং সুনামগঞ্জ জেলার মধ্যে এই ঘোড়ার দৌড়ের এখনও প্রচলন রয়েছে। শুধু যে ঘোড়া দৌড়াই তাই নয়, এখানে বসে বিরাট এক মেলা, আর সেই মেলা দেখতে এবং ঘোড়ার দৌড় দেখতে হাজার হাজার মানুষ আসে 8-10 গ্রাম থেকে। ওই যে হ্যাঁ লইছে, তুমি লইছে না? আজকে চলে আসলাম ঘোড়ার দৌড় দেখতে। এটা হচ্ছে সুনামগঞ্জের এই বেরিগাঁও এলাকায়, এক প্রান্তিক এলাকায় চলে আসলাম ঘোড়ার দৌড় দেখতে। দেখুন আজকের এই ঘোড়ার দৌড়ে কি পরিমাণ মানুষ হয়েছে। মাঠের চারপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি ক্যামেরা জুম করে। এখানে কমসে কম 2 থেকে 3 হাজার মানুষ হইব, আর সবচেয়ে বেশি হচ্ছে মহিলা আর মেয়ে মানুষ। এরকম ঘোড়ার দৌড়ে আসলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সব সময়, কারণ ঘোড়া যে কোনো সময় লাগামহীন হয়ে যে কোনো দিকে দৌড়ে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওই যে ঘোড়াগুলো আসতেছে আমাদের এদিকে, আমরা মাঠের এক কিনারায় বসে আছি, আর দর্শকরা সবাই স্টেজ যেখানে বানছে ওই জায়গাতে বসছে। দেখেন কিভাবে দৌড়তেছে ঘোড়া। আর ঘোড়ার উপরে যারা বসে থাকে তাদেরকে বলা হয় সোয়ার। মেইনলি এই যে গাড়ি যারা চালায় তাদেরকে বলে ড্রাইভার, প্লেন যারা চালায় তাদেরকে বলে পাইলট, এরকম আর কি। ঘোড়া চালককে বলা হয় সোয়ার। অদ্ভুত নাম, ঘোড়ার নাম দিয়েছে অচিন পাখি। হ্যাঁ, মেয়ের আর ফেসবুক আইডির নাম দিয়ে অচিন পাখি। হ্যাঁ মাহির বাঁশি কিনা হয়েছে ছোট ভাই লাগি মেলা দেখা, আমি বাঁশি বাজাইতেছি। এই ঘোড়ার দৌড়ের একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে পুরুষের চাইতে মহিলা মানুষ অনেক বেশি, যা বলার বাহিরে। কি বলবো, প্রচুর পরিমাণে মহিলা আর মেয়ে মানুষ, যা এরকম এলাকায় আমি আগে কখনো দেখি নাই। সত্যি দুঃখের বিষয়। আর জানি না মেলা বলে কি না, আর এভাবে মেয়েরা, মানে ওই যে একটা কথা আছে না, বান্দা গরু ছাড়া পাইলে যে কি করে, এটা হচ্ছে এটার উদাহরণস্বরূপ আর কি। দেখতে পেলাম যে আজকে এখানে এত পরিমাণে মহিলা আর মেয়ে, যা সত্যি বলার বাহিরে, যা অ্যাকসেপ্টেড না এরকম এলাকায়। এই ঘোড়ার দৌড় কিন্তু বাংলাদেশে 10-20 বছর ধরে চলতেছে এরকম কিছুই না। বাংলায় ঘোড়ার দৌড়ের ইতিহাস মূলত ব্রিটিশ আমল থেকে সুসংগঠিত হয়, যা 19 শতকের মাঝামাঝি সময়ে জনপ্রিয়তা পায়। 1769 সালে কলকাতার রেসকোর্স প্রতিষ্ঠানের মাধ্যমে কলকাতায় প্রথম সুসংগঠিত রেসকোর্স হয়। তবে গ্রামীণ বাংলায় এটি শতবর্ষ ধরে লোকজ উৎসব ও বিনোদনের অন্যতম মাধ্যম, যা এখনও সুনামগঞ্জ ও নড়াইলের মতো এলাকায় টিকে আছে। শহরকেন্দ্রিক রেস মূলত অভিজাত্য ও বাজি ধরার জন্য জনপ্রিয় ছিল। অন্যদিকে গ্রাম বাংলায় এটি উৎসবের আমেজ আয়োজিত হয়। বাংলার গ্রামীণ মেলা বা উৎসবে ঘোড়ার দৌড় একটি বিশেষ আকর্ষণ, যেখানে ভঙ্গিরানী, রূপসী বাংলা, কালো মানিক ও পঙ্কিরাজ নামের ঘোড়া দেখতে পাওয়া যায়। প্রথমে বলেছিলাম যে আজকের মেলায় 210টি ঘোড়ার প্রতিযোগিতা হচ্ছে। তো প্রত্যেকবার 3টি করে ঘোড়া দৌড়াই এবং তারা সাথে সাথে চলে যায়, কারণ একসাথে এতগুলো ঘোড়া রাখলে এখানে বিরাট বড় সমস্যা হতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। যার কারণে প্রত্যেকবার 3টি করে ঘোড়া দৌড়াই। 3 রাউন্ড দৌড়ানোর পর যেই ঘোড়াটা প্রথম হয় তাকে একটি কলস অথবা টিভি, মানে তার দৌড়ের উপর নির্ভর করে মার্ক দেওয়া হয়। ওইখানে বিচারক আছে, ওই বিচারকরা প্রত্যেকটা ঘোড়ার দৌড়ের উপর মার্ক দিয়ে তাকে পুরস্কার প্রদান করে। তারপর সেই ঘোড়াগুলোকে ওই জায়গা থেকে বিদায় করে দিই, কারণ এতগুলো ঘোড়া একসাথে রাখলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে।
ঘোড়ার দৌড় দেখতে দেখতে হুট করে ঘোড়ার দৌড়ের স্টেজে যেখানে মেম্বার চেয়ারম্যান ছিল ওইখানেই ঝামেলা লেগে যায়। সম্ভবত ঘোড়া দুইটা একসাথে আসছিল, যার কারণে বিচারকরা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। এই বিষয়ে কথা কাটাকাটি হয়ে ঝামেলা হয়ে যায়। যাই হোক, আমি এবং আমরা সকলেই চাই এই সংস্কৃতিটা, এই ঐতিহ্যটা প্রত্যেক বছর চলুক। এভরি ইয়ার এই ঘোড়ার দৌড়টা ছোট পরিসরে হোক বা বড় পরিসরে হোক, এটা চলতে থাকুক। এটা যেন থাকে, এটা যেন সামনের প্রজন্ম বা আমাদের প্রজন্মের পরের প্রজন্ম বা তারপরের প্রজন্মরাও এইভাবে উপভোগ করতে পারে। আমরা শুধু এইটুকুই চাই। এই ঝামেলাটা মিটমাট হওয়ার পর আবার ঘোড়ার দৌড়টা চালু করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কিছু ছেলে এবং একটা মেয়েকে নিয়ে ঝামেলা হয়, ছোটোখাটো ঝামেলা, যার কারণে পরবর্তীতে আবারও বড় ধরনের মারামারি হয় এবং টোটালি এই আজকের দিনের ঘোড়ার দৌড়টা একদম অফ করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয়। লাস্টের দিকে কয়েকটা ঘোড়া বাকি ছিল যেগুলো দৌড়াতে পারে। আমারই কইরা ঘোড়ার দৌড় ভাঙ্গা দিচ্ছে, এটা কোনো কথা? ঘোড়ার দৌড় শেষ, আর দেন কি পরিমাণ মানুষ, বলার বাইরে। আর আগে তো বললাম, মহিলা মানুষ আর মেয়ে মানুষের অভাব নেই। আইও আইও আড়াই যাবো গা, এগুলো এনে খাওয়াইতে হইব, তারপর লয়ে যাই মুগি। আপনাদেরকে বলতেছিলাম যে মেলার মধ্যে বারবার অনেক মেয়ে মানুষ, অনেক মহিলা মানুষ। লাস্ট পর্যন্ত এটা পরিণতিটা দেখেন, মারামারি। জানতাম এরকম কিছু একটা হবে। মেলাটা ফিনিশিং হয় নাই, শেষ হয় নাই, তার আগেই মেয়ে নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। আর আমিও চলে যাচ্ছি, এখানে থাকা সম্ভব না। দোকানপাট সব উঠাই দিছে, দু একজন গ্রাম পুলিশ ছিল, তারা এই আর কি। এই ভিডিওটা শেষে আমি শুধু এটাই বলতে চাই, আজকের ঘোড়ার দৌড়টা সত্যি অসাধারণ ছিল। আর এরকম ঘোড়ার দৌড় আমরা চাই প্রত্যেক বছর হোক, প্রত্যেক বছর চলুক। সামনের বছর থেকে এটার কমিটিটা যদি আরেকটু শক্ত করা হয়, তাহলে আশা করি এরকম কোনো সমস্যাই আর সামনে হবে না। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল, যদিও ভিডিওটা মানে খুব ঝামেলার মধ্যে দিয়ে গেছে। তো যতটুকুই পারছি এই বাংলার সংস্কৃতিটা সামান্য তুলে ধরার চেষ্টা করলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে যে কোনো দুজন বন্ধুকে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফিজ।